8 নাম্বার প্রশ্নটা সমাধান করব 15 পৃষ্ঠার 8 নাম্বার প্রশ্নটা। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। আচ্ছা, আমাদের মোট চালের পরিমাণ দেওয়া আছে, এখানে আমরা একটু হিসাব করে নিই। দেখো আমাদের কি দেওয়া আছে, মোট চালের পরিমাণ দেওয়া আছে। আর আমাদের একদিনে কতটুকু লাগে সেটা দেওয়া আছে। একদিনে কতটুকু লাগে, মোট চালের পরিমাণ আর একদিনে কতটুকু লাগে এইটা দেওয়া আছে। এখন আমাদের কত দিন যাবে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে এখানে ভাগ করা লাগবে। মোট যদি দেওয়া থাকে, মোটের পরিমাণ যদি দেওয়া থাকে এবং একদিনের ব্যবহারের পরিমাণ দেওয়া থাকে, অর্থাৎ মোট দেওয়া থাকলে একদিনের ব্যবহারের পরিমাণ দেওয়া থাকলে কততম দিন যাবে এটা বের করতে হলে আমাদের ভাগ করা লাগবে। অথবা মোটের পরিমাণ দেওয়া আছে আর কতদিন যাবে, কতদিন চলবে এটাও যদি দেওয়া থাকতো, এই দুইটা যদি দেওয়া থাকতো তাহলে একদিনে কতটুকু লাগবে এটা বের করতে গেলেও আমাদের ভাগ করা লাগতো। অর্থাৎ মোট দেওয়া থাকলেই, সবসময় যদি মোটের পরিমাণ দেওয়া থাকে আর এই দুইটার যে কোনো একটা বের করতে বলে, একদিনে কতটুকু লাগবে এটা বের করতে বলে অথবা কতদিন চলবে এটা বের করতে বলে, তাহলে আমাদের ভাগ করা লাগবে সবসময়। এটা তোমরা খুব সহজেই একটু মনে রাখো। এখন আমরা দেখো অঙ্কটা সমাধান করব। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাহলে আমরা সরাসরি উত্তর এখান থেকে সমাধান করতেছি। দেখো প্রশ্নটা স্ক্রিনে দেওয়া আছে, আমি প্রশ্নটা তুললাম না। তাহলে মোট চালের পরিমাণ আমরা এখানে কি লিখবো, মোট চালের পরিমাণ 98,000 গ্রাম, 98,000 গ্রাম। একদিনে ব্যবহার করে কতটুকু দেখো, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তার মানে কি একদিনে লাগে, একদিনে লাগে কতটুকু 650 গ্রাম। আচ্ছা, একদিনে যদি 650 গ্রাম লাগে তাহলে তাদের চালটা কতদিন পর্যন্ত চলবে সেই হিসাবটা আমরা বের করব। দেখো তাহলে চাল চলবে কিভাবে, দেখো এই যে মোটের পরিমাণ দেওয়া আছে, মোট যেটা দেওয়া আছে 98,000 আর ভাগ একদিনে যেটা ব্যবহার করে সেটা দিয়ে ভাগ দেবো। একদিনে ব্যবহার করে 650 গ্রাম, তাহলে চাল চলবে এত দিন। তাহলে এখন আমরা এই ভাগটা করব। দেখো 98,000 ভাগ হচ্ছে 650। আচ্ছা, এখন দেখো এখানে প্রথমে হচ্ছে আমাদের যেহেতু ভাজক কয় অঙ্কের, 3 অঙ্কের, তাহলে আমরা প্রথমে 3 অঙ্ক পর্যন্ত নিব। এখান থেকে দেখো 3 অঙ্ক নিয়ে দেখতেছি, আমাদের 3 অঙ্কের মানটা কত হচ্ছে 980 আর 3 অঙ্কের ভাজকের মানটা কত হচ্ছে 650। তার মানে আমাদের 3 অঙ্কের ভাজ্যর মান যেহেতু বড় হচ্ছে আমরা ভাগ দিতে পারবো। একবার দিলাম আমরা, একবার যাবে, একবার দিলে আমাদের কত হচ্ছে 650। তাহলে এবার আমরা বিয়োগ করবো, 0 আছে কত হলে 0 পাবো 0, 5 আছে কত হলে 8 পাবো 3, 6 আছে কত হলে 9 পাবো 3। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 330। 330 এর মধ্যে ভাগ দেওয়া যায় না, উপর থেকে আরো একটা শূন্য নামাইলাম। তাহলে এবার আসতেছে কত আমাদের, দেখো 3,300। তাহলে 3,300 মধ্যে আমরা দেখবো যে আমাদের হচ্ছে 650 দিয়ে কতবার ভাগ দেওয়া যায়। তাহলে আমরা একটু দেখি হিসাব করে, এটা 5 বার যদি আমরা দিই 650
5 গুণ দিলাম, দেখো 5 শূন্য শূন্য, 5 5 25, 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30, 30 আর হাতের 2 যোগ করলে হবে 32, 3250। এখানে আছে আমাদের 3300, তার মানে কিন্তু আমাদের 5 বার দেওয়া যাবে। তাহলে 5 বার দিলে 3250। তাহলে এখন আমাদের এখান থেকে অবশিষ্ট কত থাকে আমরা দেখব। দেখো এখান থেকে বিয়োগ করলে শূন্য আছে, কত হলে শূন্য পাওয়া যায়? শূন্য। শূন্য আছে কত হলে উপরে দেখো শূন্য, যেহেতু উপরে শূন্য আছে তাহলে আমাদের 10 ধরা লাগবে। 5 আছে কত হলে 10 পাওয়া যায়? 5। তাহলে উপরে যেহেতু 10 ধরছে, নিচে 1 যোগ করা লাগবে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3। 3 আছে কত হলে 3 পাওয়া যাবে? শূন্য, তারপরে 0। তাহলে এখান থেকে দেখো আমাদের অবশিষ্ট থাকছে হচ্ছে 50। তাহলে উপর থেকে আমরা আরো একটা শূন্য নামাইতে পারবো, আরো একটা শূন্য নামালাম। আরো একটা শূন্য নামানোর পরেও এখন কিন্তু দেখো যে আমাদের ভাগটা যাচ্ছে না। যদি এইরকম হয় যে যখন আমরা দেখবো আরো একটা সংখ্যা নামানোর পরেও আমাদের ভাগ যাচ্ছে না, তখন কিন্তু আমরা সরাসরি নিয়ম জানি যে একটা শূন্য বসায় দিব। আমরা একটা শূন্য বসায় দিব, আমরা এখানে শূন্য বসায় দিয়ে আমরা সরাসরি এই যে দ্বিতীয় ঘরে যে আমরা হিসাবটা করছি সেই হিসাবটা আমরা করব। সরাসরি শূন্য বসায় দিলে এখানে কত আসতেছে দেখো 150। যখন আমরা দেখব, একটু ভালো করে মনে রাখো, যখন আমরা দেখব যে এখান থেকে উপর থেকে এক ঘর শূন্য নামানো হয়েছে, এক ঘর শূন্য নামানোর পরেও আমাদের এই যে এখান থেকে আমরা এক ঘর শূন্য নামানোর পরেও আমাদের মানটা ভাজকের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা সরাসরি এই ভাগফলের জায়গাতে আমরা একটা সরাসরি শূন্য নিয়ে নিব, নিয়ে আমরা সরাসরি সম্পূর্ণ মানটা দিয়ে গুণ দিব। 650 গুণন কত? 150। সরাসরি ভাগফলের সাথে আমরা গুণ দিব, গুণ দিয়ে আমাদের যে মানটা আসবে 5 5 25, যে মানটা আসবে সেই মানটা কিন্তু আমরা বসাই দিয়ে ভাগটা সম্পূর্ণ করব। দেখো এখান থেকে আমি তাহলে অংশটা মুছে দিচ্ছি। এখান থেকে দেখো, তাহলে শূন্য দিয়ে প্রথমে গুণ করলাম, 0 0 0, সবগুলো শূন্য আসলে দ্বিতীয় লাইনে দেখো প্রথম 2 ঘর হচ্ছে আমাদের, প্রথম এক ঘর শূন্য গেল, এরপরে 5 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 5 5 25, 25-এর 5, হাতে থাকে 2, হাতে থাকে 2, 5 6 30 আর হাতের 2 যোগ করলে হবে 32। এরপরে 3 নাম্বার লাইনে প্রথম 2 ঘর শূন্য গেল, এরপর 1 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 1 দিয়ে 5 গুণ করলে 5, 1 দিয়ে 6 গুণ করলে 6। তাহলে আমাদের যোগ করলে কত আসতেছে দেখো 0 0 5, 5 আর 2 7, 6 আর 3 9। তাহলে সরাসরি আমাদের মান আসতেছে 9 7 5 0 0। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের যেটা অবশিষ্ট আসবে সেটা আমাদের ভাগশেষ হিসেবে থাকবে। দেখো তাহলে এখান থেকে আমাদের শূন্য আছে কত হলে শূন্য, শূন্য আছে কত হলে শূন্য, 5 আছে উপরে দেখো শূন্য, তাহলে উপরে আমাদের 10 ধরা লাগবে। 5 আছে কত হলে 10 পাবো? 5। যেহেতু উপরে 10 ধরছে, নিচে 1 যোগ করা লাগবে, সাথে সাথে 1 যোগ করলে 8 হবে। 8 আছে কত হলে 8 পাবো? 0 9 9 0। তাহলে দেখো আমাদের অবশিষ্ট থাকতেছে এখানে কত? 500। তাহলে এই 500 গ্রাম অর্থাৎ এখান থেকে আমাদের 150 ভাগফল বের হয়েছে। তাহলে আমরা এখানে লিখবো যে ভাগফল আমাদের 150 আর ভাগশেষ হচ্ছে 500। তার মানে 150 দিন পর্যন্ত আমাদের চাল চলবে। কতদিন? এই যে আমরা মোট চালের পরিমাণকে একদিনে যতটুকু ব্যবহার করা হয় সেটাতে ভাগ দিছিলাম, তাহলে আমরা যত দিন চলবে সেই হিসাবটা আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা ভাগফল পাইছি 150। 150 দিন অর্থাৎ চালটা চলবে, এরপরে কিন্তু আরো 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। আমাদের প্রশ্নে এইটা বলা হয়েছে যে চালটা কততম দিনে শেষ হবে, কততম দিনে শেষ হবে। 150 দিন চলার পরেও চালটা থাকবে 500 গ্রাম। যদি 151তম দিনে, 151তম দিনে আমাদের আবার 650 গ্রাম চাউল লাগবে, কারণ আমরা জানি প্রতিদিন 650 গ্রাম চাউল লাগে। 150 দিনে ব্যবহার করার পরেও আমাদের 500 গ্রাম চাল থাকবে, যেটা আমাদের পরের দিনে চলবে। পরের দিনে কিন্তু আরো 650 গ্রাম লাগবে, তো আমাদের আছে 500 গ্রাম। তার মানে 151তম দিনে কিন্তু চালটা চলবে, কিন্তু সম্পূর্ণ আমাদের হবে না। অর্থাৎ 151তম দিনে ব্যবহার করার পরে চালটা শেষ হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখানে কি লিখবো? 150 এবং আমাদের অবশিষ্ট থাকলো হচ্ছে 500। তাহলে আমাদের 150 হচ্ছে ভাগফল। ভাগফল আমাদের কত? ভাগফল হচ্ছে 150 আর ভাগশেষ হচ্ছে আমাদের 500। তাহলে 150তম
দিনে 150তম দিনে চলার পরেও 500 গ্রাম চাউল থাকবে, চাল থাকবে। তার মানে 151তম দিনে গিয়ে আমাদের চালটা কিন্তু শেষ হয়ে যাবে। 50 প্লাস একদিন অর্থাৎ তারপরের দিন, অর্থাৎ 151তম দিনে চাল শেষ হয়ে যাবে। দেখো এইভাবে আমাদের প্রশ্নটা করে এখান থেকে ভাগ প্রক্রিয়া উত্তর বের করে আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে আমরা কিন্তু এইভাবে নির্ণয় করব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এই অঙ্কটা একটু নোট করে রাখো। বাসায় যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন এই অঙ্কটা দেখে নিলে, নোট করা থাকলে দেখে নিয়ে তারপরে প্র্যাকটিস করতে গেলে কিন্তু তোমাদের কাছে সহজ হবে এবং পরবর্তীতে তোমরা নিজেরাই করতে পারবে না দেখে। দেখো অঙ্কটা একটু নোট করে রাখো।